ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإني أوصيكم ونفسي بتقوى الله والمواظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من أطاع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يهتدون. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري وغيره. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য মানুষদের থেকে বাছাই করে আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সকল পরিবারবর্গ, সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সকল দিনদার মুত্তাকি মুসলমানদের প্রতি শান্তি বর্ষিত হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা শুধু নিজের চিন্তাই করব বিষয়টা এরকম না যে আমি শুধু নিজের খাওয়া পড়া, স্ত্রী পুত্র পরিজন এদের দায়িত্বই পালন করব, এছাড়া আমার আর কোনো দায়িত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু এই ঘর সংসার পরিবার পরিজন ইত্যাদি নিয়ে বসবাস করার জন্যই কি পাঠিয়েছেন, নাকি আরো কিছু আমাদের দায়িত্ব আছে? বর্তমানে আমরা যে কাজগুলো করি সাধারণত আমাদের নিজেদের খাবারের চিন্তা, আহারের চিন্তা, ভরণ পোষণের চিন্তা, এছাড়া এর বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা কিছু দায়িত্ব প্রাপ্ত হয়েছি, আমাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব এবং মানুষদেরকে সঠিক পথে পরিচালনার জন্য চেষ্টা করা। আমি যেটা জানি, যেটুকু জানি সেটুকু আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, প্রচার করা, দাওয়াত দেওয়া, এই বিষয়গুলো আমাদের মধ্যে বা এগুলো যে আদৌ আমাদের দায়িত্ব কি না, আমরা কি এগুলো দায়িত্ব পালন করছি কি করি না, বা এটা কি আদৌ আমার দায়িত্ব কি না, এটাও আমরা জানি না। কিছু কিছু বিষয় আছে যে আমরা জানি এটা আমার দায়িত্ব কিন্তু আমি পালন করছি না, এই হিসাবে আমাকে দোষী মনে মনে। যেমন কিছু মানুষ আছে যেমন যারা অন্যায় কাজ করে, মিথ্যা কথা বলে, সে জানে মিথ্যা কথা বলাটা অন্যায়, কিন্তু তারপরেও সে মিথ্যা কথা বলে মনে করে যে এটা আমি অন্যায় করতেছি। কিছু মানুষ তার উপরে অর্পিত দায়িত্ব আছে সেটা পালন করতে পারে না, যে আসলে আমাদের এই কাজগুলো করা দরকার কিন্তু আমরা করতে পারছি না, এই জন্য সে নিজেকে ছোট মনে করে বা নিজের মনের কাছে নিজে ছোট হয়, যে আসলে তো এটা আমার করা উচিত না বা এটা আমার করা উচিত, আমি করতে পারছি না। কিন্তু আমরা মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব আদৌ পালন করছি কিনা বা আমাদের দায়িত্বটা কি এইটাও আমরা জানি না, এবং আমাদের দায়িত্ব পালন করা কতটুকু দরকার সেটাও আমরা জানি না। দায়িত্ব জানার পরে না আমার উপরে
কি দায়িত্ব আছে সেটা পালন করার আগ্রহ আসবে, বা এই দায়িত্ব পালন না করলে আমার যে কি শাস্তি বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে হিসাব দিতে হবে, এই বিষয়টা যখন আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকব, তখন আমার উপরে এই আগ্রহটা উদ্দীপনাটা আসবে। কিন্তু আমরা আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা জানি না এবং জানার চেষ্টাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পদ বানায় না যে শুধু খাবো ঘুমাইবো আর সংসার করবো, এতটুকুই, এর বাহিরে আমাদের কোনো দায়িত্ব নাই। আমি নিজে যেটুকু জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটুকু শিখাইছেন, যে কোনো মাধ্যম থেকে আমি শিখছি, এতটুকু কি আমি আরেকজনকে পৌঁছানো, আরেকজনকে জানানো, আমার পরিবারের সাথে শেয়ার করা, আমি আজকে জুমার খুতবা যেটা শুনছি, যেটা জানছি, সেটা পরিবারের সাথে শেয়ার করা, জানানো, এগুলো কিন্তু আমরা কেউই দায়িত্ব মনে করি না। আমাদের সকলের সংসারে অশান্তি বিরাজমান। তার কারণ হইল আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা পালন করি না, যেটা দায়িত্ব না সেটা পালন করি। বিশেষ করে এটা বাঙালি একটা স্বভাব যে আমার দায়িত্ব যেটা না সেটা আমি পালন করার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি, আর যেটা দায়িত্ব আমার সেটা আমি পালন করি না। কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কার বউ কি করছে, কার স্বামী কি করছে, কার জামাই কি করছে, এগুলো আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। এগুলো নিয়ে কথা বলা, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নিয়ে বিপদ শেখায়ত করা, এই জন্যই মনে হয় আল্লাহ আমাকে পাঠাইছেন। কবরে গেলে সর্বপ্রথম আমাকে এইটাই জিজ্ঞেস করবে যে অমুকের ছেলে কি করছিল, অমুকের মেয়ে কি করছিল, অমুকের বউ কি করছিল। এগুলাই, এই দায়িত্ব নিয়ে আমরা পড়ে থাকি। কোন ব্যবসায়ী কি করছে, কে দুর্নীতি করছে, এই বিষয়গুলো আমি কি করছি। আমরা যখন কোন হাদিস শুনি যে মুনাফিকের আলামত 3টা 4টা, বা যারা এই কাজ করবে তারা জাহান্নামী, যারা এই কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এই সকল হাদিসগুলো শুনলে আমি মিলাই যে আমার অমুক আত্মীয়, আমার অমুক বন্ধু, আমার অমুক সহকর্মী, আমার অমুক দোকানদার, অমুক ব্যবসায়ী ভাই, তার মধ্যে এই গুণগুলো আছে, সে জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আমার নিজের মধ্যে এই ত্রুটিগুলো আছে কিনা, এইটা কখনো আমরা নিজেরা চিন্তা করছি না বা করি না, এবং করাটা প্রয়োজনও মনে করি না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বানিয়েছেন, আমাদেরকে কি আল্লাহ এমনিতেই ছেড়ে দিবেন? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ধারণা করছে যে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করছে যে আমি ঈমান এনেছি, এই কথা বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথবা পরীক্ষা নেওয়া হবে না তাদের কাছ থেকে? আমরা যারা নিজেরা সহিহ পথের অনুসারী, বা নিজেরা আমরা হেদায়েতের উপরে আছি, ঈমানের উপরে আছি, তাকওয়ার উপরে আছি, শিরক বিদআত মুক্ত একটা মানহাজের উপরে আছি, তারা নিজেদেরকে মনে মনে অনেক বড় মনে করি, এবং মনে করি এর বাইরে যারা আছে সব মানুষ গোমরাহ, সব মানুষ তারা সঠিক পথের অনুসারী না, এবং মনে মনে তাদের জন্য একটা ঘৃণা বা হিংসা বিদ্বেষ অন্তরে বিরাজমান রাখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা কি রকম ছিল? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা অন্তরে চিন্তা করতেন, এবং খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় থাকতেন, আফসোস করতেন, কান্নাকাটি করতেন। কেন এই দুঃখে, কেন মানুষ হেদায়েত হচ্ছে না, কেন মানুষ দ্বীনের উপরে চলছে না, কেন মানুষ ঈমান গ্রহণ করছে না, তারা কেন এই কোরআন সুন্নাহ মেনে নিচ্ছে না? এই জন্য মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা চিন্তা গবেষণা করতেন, সদা সর্বদা দুঃখ আফসোস করতেন।
কোন অমুসলিম যদি মারা যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেন, কাঁদতেন যে হায় আফসোস, একটা মানুষ জাহান্নামের অধিকারী হয়ে গেল, একটা মানুষ জাহান্নামে হয়ে গেল, আমি তাকে বাঁচাতে পারলাম না, আমি তাকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা সময় উম্মার ফিকিরে কাটাইতেন, জাতির জন্য চিন্তা করতেন। মুসলিম অমুসলিম বলে কোনো কথা ছিল না, সকল উম্মতের জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, অমুসলিম মুসলিম মানব জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেই ছিলেন। তার দাওয়াতে মানুষ ইসলাম গ্রহণ করছে কি করে না, তার দাওয়াত কবুল করছে কি করে না, এইটা তিনি দেখেননি, ভ্রুক্ষেপও করেননি। মক্কায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছিলেন। তার দাওয়াত কেউই গ্রহণ করেনি, বরং আরো তাকে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান করছে, অপদস্থ করছে, অনেক অত্যাচার নির্যাতন করছে। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার দাওয়াত বন্ধ করেননি। সদা সর্বদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল ফিকরা, সদা সর্বদা চিন্তা করতেন, আফসোস করতেন। কিন্তু আমাদের মনে কি এরকম কোন আফসোস আছে? আমরা কি মুসলিম, আমরা কিরকম মুমিন যে আমার আরেক মুমিন ভাই, আমার মুসলিম ভাই জাহান্নামের অধিকারী হচ্ছে, আগুনের অধিকারী হচ্ছে, সে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে একটু আফসোস লাগতেছে না, আমার মনে একটু চিন্তা আসতেছে না, আমার মনে একটু দুঃখ লাগতেছে না। আমি কখনো তাকে দাওয়াত দেই না, দাওয়াত দেওয়ার প্রয়োজনও মনে করি না, কিভাবে তাকে দাওয়াত দেওয়া যায় সেইটাও আমরা চিন্তা করি না। কত মানুষ হেদায়েত থেকে অনেক দূরে, হেদায়েত বিমুখ, কোরআন বিমুখ, সুন্নাহ বিমুখ। তারা আমার সময়কার, আমার সাথে বসবাস করতেছে, তাদের সাথে আমার দুনিয়ার সব সম্পর্ক আছে, কিন্তু এই দ্বীনের কোনো সম্পর্ক তার সাথে নাই। তিনি যে দ্বীন মানতেছেন না, ঈমানের উপরে নেই, তিনি বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত আছে, এই বিষয়ে তাকে আমি কখনো কোনো কিছু বলি না। আমার আপন ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, এমনকি অনেকের ঘরের ছেলে সন্তানরা পর্যন্ত সঠিক দিনের উপরে নাই। আমি ঘরের পর্দা, আমি একা একা সালাতে চলে যাই, আমি একা একা নামাজে যাই, ফজরের নামাজে আমি একা একা উঠি। আমার ছেলে মেয়ে, সাবালক, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা ঘরে আছে, তাদেরকে আমি জাগাই না। আমাদের অনেকে আমাদের পরিবারে আমরা দাওয়াত দেই না, বাহিরে তো দূরের কথা। আমাদের পরিবারের সদস্যদেরকেই আমরা সঠিক তাওহীদের দাওয়াত দেই না, শিরক বিদআত মুক্ত জীবনের দাওয়াত দেই না। আমার ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকেই আমরা দাওয়াত দিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তার জীবন চরিত্রটা কিরকম ছিল, তিনি কি করেছেন, সারা জীবন উম্মার জন্য, তিনি মানব জাতির জন্য চিন্তা করছেন। আমি যদি দেখি একটা ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা হাঁটতে হাঁটতে সে পুকুরের দিকে যাচ্ছে, পুকুরে পড়ে যাবে, এখন আমার দায়িত্ব কি? দেখে দেখে বসে থাকা নাকি তাকে আটকানো? এখন আমার সামনে দিয়ে সে যদি পুকুরে পড়ে যায় এবং সে যদি মারা যায়, এটার জন্য সমাজ কাকে দোষী করবে?
আমরা বর্তমান আছি, তারপরেও মানুষ হেদায়েত বিমুখ, তারপরেও মানুষ ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত, তারপরেও মানুষ হালাল হারাম মানতেছে না। কিন্তু এই বিষয়ে আমাদের যে দায়িত্ব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছেন যে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকা। আমরা কেন দাওয়াত দেব মানুষদেরকে? দাওয়াত দেওয়া এটা নবী রাসূলদের দায়িত্ব ছিল, তারা এই দায়িত্ব পালন করছেন এবং তাদের বিদায়ের পরে, ইন্তেকালের পরে তাদের উম্মতরা এই দায়িত্ব পালন করছেন। এমনকি তাদের জীবদ্দশাতেও, অনেক নবীদের জীবদ্দশাতেও তাদের উম্মতরা মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছে, যেটা আমরা জানতে পারি। আমরা জানি দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শনিবারে মাছ শিকার করা নিষেধ ছিল, কারণ সেই দিন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করতেন নদীর পাড়ে এসে, সেখানে নদীর সব মাছ ওই এলাকায় চলে আসতো। দাউদ আলাইহিস সালামের সেই জাবুর শোনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর অনেক সুন্দর ছিল, মিষ্টি ছিল। এমনকি পশু পাখি সকলেই তার কিতাব তেলাওয়াত শুনতে আসতেন। তো সকল মাছ, সাগরের নদীর সব মাছ যখন ওখানে চলে আসতো, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো যে শনিবারে মাছ শিকার করা যাবে না। কিছু মানুষ তারা কৌশল অবলম্বন করলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বিভিন্ন কৌশলে হালাল করে ফেলে, আমরা হারামকে হালাল বানাই বিভিন্ন কৌশলে। যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটাকে আমরা বিভিন্ন কৌশলে হালাল করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, আমরা সুদটাকে বিভিন্ন কৌশলে আমরা হালাল করি। তো তারাও কি করছে? কৌশল করছে। কি কৌশল করছে? যে আল্লাহ তো শনিবারে যারা মাছ শিকার করতে নিষেধ করছে, তারা কি করতো? শনিবারে জাল দিয়ে আটকায় রাখতো মাছগুলারে, তো রবিবারে তারা মাছ শিকার করতো। তারা যে আল্লাহর সাথে কৌশল অবলম্বন করলো, যে আল্লাহর লগে এখানে যে আল্লাহ কইছে, আল্লাহ তো কি উদ্দেশ্যে কইছে এটা তারা বোঝে না, বুঝছে, কিন্তু বুঝছেও কি তারপরে কি পাকনামি করছে। এটা কৌশল না, এটা তো পাকনামি করা। তখন মানুষ তিন দলে বিভক্ত হয়ে গেছিল। একদল যারা কি করতো? এই মাছ শিকার করতো। আরেক দল মাছ শিকারও করতো না, তাদেরকে দাওয়াতও দিত না, নিষেধও করতো না। আর আরেক দল ছিল যারা কি করতো? তাদেরকে উপদেশ দিত, নিষেধ করতো যে তোমরা এই কাজ করো না, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। তারা যারা নিজেরাও পাপ কাজ করতো না, মাছ শিকার করতো না, তারা ওই যারা নিষেধ করতো তাদেরকে বলে তোমাদের কি আসে যায়? তোমরা কেন তাদেরকে উপদেশ দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করুক অথবা তাদেরকে শাস্তি দেও, এটা তোমাদের কি আসে যায়? যেটা বর্তমানে আমরাও অনেকে বলতে থাকি, দেশে জান্নাতে যাও নাহলে জাহান্নামে যাও, তার চিন্তার বিষয় আমার না। না, তার চিন্তার বিষয় আমার। এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার দায়িত্বটা আমি নিছি এরকম না, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছে। কারণ এই যে বলে যে বুঝছে সে ঠেকছে, যে জানছে সে ঠেকছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিয়া বুঝাইছেন। যেমন আমরা যেহেতু এই নদীমাতৃক এলাকার এই বিষয়টা আমরা আরো ভালো বুঝবো, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা জাহাজ বা লঞ্চ, সেটা দোতলায় হইলো ফার্স্ট ক্লাস আর নিচতলায় হইলো থার্ড ক্লাস।
থার্ড ক্লাসের যাত্রীরা আর ফার্স্ট ক্লাসের যাত্রীদের মধ্যে শিক্ষা এবং ভদ্রতার মধ্যে একটু পার্থক্য আছে না? তো যারা থার্ড ক্লাস যাত্রী তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের আচার আচরণ চালচলনের মধ্যে তো কিছুটা পার্থক্য আছে যারা ফার্স্ট ক্লাসের যাত্রী। তো বলছে যে থার্ড ক্লাসের যাত্রী এবং ফার্স্ট ক্লাসের যাত্রী, তো দোতলায় হলো পানির ব্যবস্থা, নিচতলায় পানির ব্যবস্থা নাই। তো ফার্স্ট ক্লাসের যাত্রীদের কাছ থেকেই ওইখান থেকে যাইয়া পানি আনতে হয়। তো তারা গেলে চিল্লাচিল্লি করে, পানি ফালায় বা বিভিন্ন ডিস্টার্ব করে তাদেরকে। সাধারণ মানুষ, তাদের তো এত শিক্ষাগত যোগ্যতাও নাই বা এত ভদ্রতাও তারা শিখে না, জানে না, গ্রামের সাধারণ মানুষ, পাবলিক। তো বারবার তাদেরকে ডিস্টার্ব করার কারণে একবার তারা খুব তাদেরকে রাগ করলো, এই তোমরা খালি বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করো, তোমরা কি পাইছো? এখন এই তাদেরকে রাগ করার কারণে তাদের যাত্রীদের অন্তরে লাগছে, তাদের সম্মানে আঘাত লাগছে। তারা নিচতলায় আসলো, আইসা পরামর্শ করলো যে আমরা পানির জন্য তাদের কাছে যাই, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমরা তাদের কাছে কেন যাইবো? পানি তো আমাদের কাছে, ওদের কাছে না। নিচ থেকে তক্তা একটা ছুটাই ফেলাইলে তো আমরা পানি পাইতে পারি। কারণ তারা তো সাধারণ মানুষ, তাদের এত ক্ষয়ক্ষতির আশঙ্কা কি হবে না হবে এটা তারা বুঝে না। শেষ পর্যন্ত তারা পরামর্শ করলো যে আমরা এখান থেকে তক্তা একটা ছুটাইয়া আমরা কি করব, সেই পানি নিব। এখন যদি সেই জাহাজের বা লঞ্চের নিচ থেকে যদি সেই তক্তা একটা ছুটায় বা যদি চিত্র করা হয় পানির জন্য, পানি সংগ্রহ করার জন্য, অবস্থাটা কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইটাই হলো তারা জানে না তাদের অবস্থা। যে ফার্স্ট ক্লাসের যাত্রীরা তারা তো জানে এই বিস্তালার যাত্রীরা যদি এখান থেকে একটা তক্তা ছুটায় ফেলায় বা যদি একটা ছিদ্র করে সেই পানির জন্য, তখন কি তারা একা মারা যাবে? লঞ্চ ডুবলে উপরে তারা যাত্রীরা মারা যাবে না, তারা কেবিনে থাকে, তারা মরবে না, তাদের কোনো ক্ষতি হবে না। বিষয়টা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন তাদের দায়িত্ব কি? বসে থাকা। তারা জানে তাদের দায়িত্ব কি? বসে থাকা। লঞ্চ ডুবলে ডুববো, না ডুবলে যা আমাকে তাবো, আমাদের কি হয়েছে? এটা তো ওরা কাজ করছে। কিন্তু ওরা কাজ করলে মারা যাবে কে? সকলেই মারা যাবে। তখন কি করতে হবে তাদের? যে তাদের হাতে পায়ে ধরিয়া বুঝাইতে হবে যে তোমরা এই কাজ করো না। কারণ তারা তো জানে না। ছোট বাচ্চা এখন ধরতে চায় না, আমাদের কয়লা ধরতে চায় না, কারেন্টের যে বিভিন্ন কিছু ধরতে চায় না, তারা ধরতে দিবেন? আপনি দিবেন? সেটা যে একেবারে কাইন্ডা চিল্লাইয়া মারা অবস্থায় তারা কারেন্ট ধরতে দিবেন? আপনি কেন দিবেন না? আপনি জানেন সেটা ধরলে মারা যাবে, কিন্তু সে জানে না। যে সকল উম্মত এখনো জানে না যে তারা বিপদে আছে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে, তাদেরকে ফিরানোর দায়িত্ব কার? আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। এক নম্বরে হলো কি, আমার অন্তরে তার জন্য আফসোস থাকতে হবে, দুঃখ থাকতে হবে। সে আমার ভাই, তার জন্য হিংসা না, আমার অন্তরে অহংকার না, দেখে আমি হেদায়েতের উপরে আছি, ও গোমরা, ও বেদাতি, এইটা না। তার জন্য আমার অন্তরে আফসোস থাকবে, দুঃখ থাকবে যে হায় আমার ভাই বিপদে আছে। কোন ছেলে সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অন্তর কি তার জন্য কি দুঃখ থাকে, নাকি তার প্রতি রাখছে দামকে তাও আমার ছেলে সে মানে সে হইছে কি হইছে গোল্লাই দাও, তার অন্তর কি এটা থাকে? যারা পিতামাতার কথা শুনে, যেমন মনে করেন এক লোকের 5টা সন্তান আছে, মনে করেন 4টায় পিতামাতার কথা শুনে, একটাই পিতামাতার কথা শুনে না, বাপ মা সর্বদা কার জন্য চিন্তা করে? তারা শুনে তাদের কথা। যে কথা শুনে না, পিতামাতার অবাধ্য, তার জন্য চিন্তা করে না সবসময়? তার জন্য আফসোস কেন সে সঠিক পথে আসে না, কেন সে বিপথে গেল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছে যে উম্মার জন্য আমরা ফিকির করব, চিন্তা করব। এটা আমাদের দায়িত্ব। যে আমরা নিজেদেরকে বড় মনে করা যে আমি সঠিক হেদায়েতের উপরে আছি। আমরা অনেকের অন্তরে আমরা যারা সহিহ আকীদার অনুসারী, তারা মনে করি যে আমরাই একেবারে হকের উপরে আছি, বাকি সব গোমরা, সব জাহান্নামে যাইব। কিন্তু তাদেরকে
যে দাওয়াত দেওয়া, তাদেরকে যে সঠিক পথে আনার দায়িত্ব যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই দায়িত্ব আমরা পালন করি না। এবং এটার জন্য আমার মনে কোনো আফসোস, কোনো জ্বালা, কোনো দুঃখ এইটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার মনে হচ্ছে ফালা আল্লাকা বাশিউন নাফসাকা, আপনি আপনার নিজেকে একেবারে ধ্বংস করে দিবেন আলা আসারিহি, যে তারা কেন এই কোরআনের উপরে ঈমান আনে না, তারা কেন ঈমান আনছে না, এই বিষয়ে আফসোস করতে করতে আপনি নিজের জীবনকে বিপন্ন করে দিবেন। আমরা সেই নবীর উম্মাহ, আমরা কার জন্য চিন্তা করি? আমার আশেপাশে কত মুসলিম অমুসলিম, কত দিনী ভাই এবং বদিনী ভাইরা আছেন, জাতি বিজাতি, বিভিন্ন ধর্মের অনুসারী। একটা মানুষ বিপদে পড়ে, বিপথে চলে, জাহান্নামের দিকে যাচ্ছে, এটা নিয়ে কি আমার অন্তরে কখনো কোনো আফসোস আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দায়িত্ব দিয়েছেন? এই দাওয়াত দেওয়া মানুষকে, আল্লাহ থেকে যারা ভুলে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যারা ভুলে রয়েছে, তাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে দায়িত্ব হলো আমার তাদেরকে দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি ডাকো তোমার রবের পথের দিকে, বিল হিকমাতি, কোরআন হাদিস দিয়ে, ওয়াল মাউইযাতিল হাসানাতি, উত্তম ভাষায়, সুন্দর ভাষায়, উত্তম ভাষায়। আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া, সঠিক পথের অনুসারী করার চেষ্টা করা। আমি তাকে হেদায়েত করতে পারবো না, এইটা আমার দায়িত্ব না। তাকে হেদায়েত করার দায়িত্ব আমার না, কিন্তু আমার দায়িত্ব কি? তাকে দাওয়াত দেওয়া। যে দাউদ আলাইহিস সালামের উম্মতরা বলছিলেন যে যারা দাওয়াত দিত না, যারা দাওয়াত দিত তাদেরকে বলতো লিমা তাইনুনা কওমানিল্লাহু মুলিকুহুম ওয়া মুআযিবুহুম আযাবান শাদীদা, তোমরা কেন তাদেরকে দাওয়াত দিচ্ছ? আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করে দেবে অথবা তাদেরকে শাস্তি দেবে, এটা তাদের ব্যাপার, তোমাদের এত কি দায় পড়ছে? তখন তারা উত্তর দিল মা'যিরাতান ইলা রাব্বিকুম, এক নম্বর হইল যে আমাকে যে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য যে মানুষকে দাওয়াত দেওয়া, আমি যেটা জানি এটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্ব প্রাপ্ত হইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বলতে তুমি একটা কথা জানলো, একটা কোরআনের আয়াত, একটা হাদিস জানলো, এটা আরেকজনকে পৌঁছে দাও, এইটা তোমার দায়িত্ব, এইটা আমার দায়িত্ব। তাহলে আমরা মানুষকে দাওয়াত কেন দিব? যেন আমি আমার দায়িত্ব থেকে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি যে আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করছি, এই জন্য। এরপরে বলা আল্লাহুম ইয়াত্তাকুন, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাওয়াতের মাধ্যমে মানুষকে হেদায়েত করতে পারেন। দেখেন আমরা যে যে পথে দাওয়াত দেই, যারাই দাওয়াত দেয় তাদের অনুসারী কিন্তু হয়, যারাই দাওয়াতি কাজ করে তাদের অনুসারী হবেই হবে, এটা সে যে পথেই হোক, ইসলামের পক্ষে হোক, ইসলামের বিপক্ষে হোক, যে কোনো দল মানুষকে তাদের দিকে দাওয়াত দিলে তাদের অনুসারী বাড়বে। দেখা যায় আমরা যেই কয়জন আছি, এই কয়জনই আছি, আমরা কাউকে দাওয়াত দিতে পারি নাই, আমাদের দাওয়াতে কেউ আসে নাই, বরং যারা আসছে তারা বিভিন্ন মাধ্যমে জেনে আসছে। আমাদের ব্যর্থতা, আমরা কাউকে দাওয়াত দিতে পারিনি, এবং আমরা কারো জন্য আমাদের অন্তরে কোনো আফসোসও নাই, কোনো দুঃখও নাই, কোনো চিন্তাও নাই, কোনো গবেষণা নাই যে কিভাবে মানুষদেরকে দাওয়াত দেওয়া যায়। আমাদের টার্গেট করা দরকার যে কাকে কাকে দাওয়াত দেওয়া যায়, এবং তাদের জন্য দোয়া করা দরকার যে আল্লাহ আপনার আত্মীয়টাকে আপনি হেদায়েত দান করেন, আমার ভাইকে আপনি হেদায়েত দান করেন, আমার প্রতিবেশীকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আবু জাহেল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নাম ধরে দোয়া করছিলেন। আমরাও এমন বিভিন্ন আমার আত্মীয় স্বজন, তাদের জন্য নাম ধরে দোয়া করতে পারি, যে বেশি বিপদে আছে তার জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু আমরা কি এরকম কারোর জন্য দোয়া করছি? বরং কেউ যদি বিপদে থাকলে তার জন্য আরো ঘৃণা আমাদের অন্তরে আসে,
তার জন্য তো আফসোস করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কাফেরের জন্য বা বদদোয়া করছিলেন, কোনো কাফেরকে ঘৃণা করছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত অত্যাচার নির্যাতন করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কায় সফল হন নাই, তাইফে সফল হন নাই, দাওয়াত দিয়া দাওয়াত কি ছেড়ে দিয়েছিলেন? তাদের জন্য বদদোয়া করছেন, তারপরেও তাদের জন্য আফসোস করছেন, চেষ্টা করছেন, চিন্তা করছেন সদা সর্বদা। আমরা মনে মনে এরকম পরিকল্পনা করতে পারি না, টার্গেট করতে পারি না কোনো মানুষকে যে কাকে আমি দাওয়াত দিব এবং কিভাবে দাওয়াত দিব। আমি যদি দাওয়াত দেই, তিনি দাওয়াত করুক বা না করুক, ওলামায়ে কেরাম বলেন না আলাইনা ইল্লাল্লাহ, বলেন না যে আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, তাকে হেদায়েত করার দায়িত্ব আমি নেই না। এটা আল্লাহ রাসূলই পারেন না। আল্লাহ রাসূল যদি পারতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি যিনি সাহায্য করতেন তাকে তিনি হেদায়েত করতে পারতেন। কোন মুসলিম কেউ তাকে এতটা সাহায্য করেন না যতটা তার চাচা আবু তালেব তাকে সাহায্য করছিলেন। এমনকি কাফেরেরা তার বিছানায় এসে রাতে আক্রমণ করতে পারে, এই জন্য তিনি তাকে তার বিছানায় শোয়াইয়া তিনি তার ভাতিজার বিছানায় শুতেন। চিন্তা করছেন কতটা যে আক্রমণ আসলে আমার উপর দিয়া দাও, আমার ভাতিজা বেঁচে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, কিন্তু তিনি কি হেদায়েত পাইছেন? হেদায়েত পাবেন তার জন্য তারা দোয়াও করছেন, অনেক দোয়া করছেন, কিন্তু তিনি হেদায়েত হন নাই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই জন্য আমরা যদি কারো কাছে যদি যাই এবং সে যদি আমার দাওয়াত গ্রহণ না করে, আমরা মনে মনে বলি যে খাতাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার অন্তরে একবারে মোহর মেরে দিয়েছেন। একবার দাওয়াত পরে যদি তিনি দাওয়াত গ্রহণ না করে বা আমার সাথে যদি একাত্মতা পোষণ না করে, আমার বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে কয়জন তার দাওয়াত গ্রহণ করছিলেন? আল্লাহ রাসূল তাদের জন্য বদদোয়া করছেন আর মনে মনে করছেন যে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এরকম কথা কারোর জন্য বলছেন? এই চিন্তা গবেষণা কারো এই চিন্তা বা ফিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আসছিল? এই জন্য আমরা কারো কাছে একবারের বেশি দুইবার গেলে মনে করি যে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, আর বিভিন্ন মন্তব্য করা শুরু করি না। এক নম্বর হইল কোনো মুসলিমের জন্য, কোনো উম্মার জন্য আমার অন্তরে কোনো বিদ্বেষ থাকবে না। দুই, আমি তাদেরকে দাওয়াত দিব এবং দাওয়াত দেওয়ার চেষ্টা করব, কিভাবে দাওয়াত দেওয়া যায় পরিকল্পনা করব। তিন, তাদের জন্য দোয়া করব। আমি দাওয়াত দিতে যাব, তাদেরকে দাওয়াত দিব, আমি যেটা জানি সঠিকটা, কে কি মনে করলো না করলো এটা নিয়ে আমি কোনো কিছু মনে করব না, যে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে, এতদিন চলছি তাহলে সে কি বলবে, আমি যদি আমার এই সহিহ আকীদার দাওয়াত দেই তাহলে তিনি কি করবে, তার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে না, এভাবে বলা যাবে না। এই চিন্তাও মনে আনা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের পরিবর্তনকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর যদি আমার প্রতি সেই বিদ্বেষ ভাবাপন্ন হয়, এটা আমি কখনো ফিরাতে পারবো না। কত মানুষ আছে না, কত মানুষের সাথে দাওয়াত ছাড়াও কি মানুষের শত্রু আছে না? এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো যে মুসলিম উম্মার জন্য আমি, এবং সেই শুধু মুসলিম উম্মা না, সমগ্র উম্মার জন্য, জাতির জন্য, মুসলিম হোক অমুসলিম হোক, সকলের জন্য আমার অন্তরে আমি একটা দুঃখ রাখবো, তারা কেন সঠিক পথে আসছে না, তারা কেন হেদায়েত হচ্ছে না। এই জন্য আমি চেষ্টাও করবো তাদেরকে দাওয়াতও দিব, নিজে দাওয়াত দিতে না পারলে যারা দাওয়াত দিতে পারেন তাদের হাওয়ালা করব, তাদের সাথে মিলিয়ে দিব। এই ব্যাপারে কোরআন এবং হাদিসে অনেক বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা এবং এর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সমগ্র উম্মাহকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Amma ba'du fa inna khayral
وعلى جميع الأنبياء والمرسلين وعلى الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم لعن الكفرة أهل الكتاب الذين يصدون عن سبيلك. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنيهم بما شئت. اللهم شتت شملهم. اللهم مسد جمعهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر إخواننا المسلمين. اللهم انصر إخواننا المستضعفين. اللهم انصر إخواننا المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله